ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ ফ্রেন্ড। দেখতে থাকো আমার এই ব্লগটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আর এই দুটো দাদা বেরিয়ে পড়েছি দুর্গা ঠাকুর দেখতে। এই হচ্ছে আমাদের শিয়াড়বেঁধা আপ, যাতে যাতে দেখতে পারি অসাধারণ দৃশ্য লোকেশনটা কোথাও বলা যাবে। তারপর পৌঁছে গেলে ভোলাবাদা, রাস্তার ধারে লাইট দেখতে দেখতে সোজা একেবারে মেন প্যান্ডেল দেখার পর তারপর একেবারে পৌঁছে গেলে বেলপাড়ি। এখানে বেলপাড়ি হাই স্কুলে দুর্গা মন্দিরটা বানাইছে। এখানে প্যান্ডেল দেখার পর পৌঁছে গেলে বেলপাড়ি ইন্দিরানী চক। তারপর কিছুক্ষণ পর আমাদের গাড়ির তেল শেষ হয়েছে, তাই 2 লিটার তেল ভরে নিলাম এখানে বেলবাড়ি ইন্দ্রাণী চকের সামনে। তারপর আর দেখছি বুকলা বড় মাইক সেট করেছে এখানে। দেখতে থাকলাম মাইক সেটটা বুকলা বড়, আর লাইট তো লাইট সাইডে একেবারে। আমি কি বলবো বন্ধুরা, তো বন্ধুরা এখানে বহুত ভিড় ছিল, অনেক কষ্ট করে বেরিয়েছি এখান থেকে। এইটা হচ্ছে নারায়ণপুরের প্যান্ডেলটা। এখন তো ঠাকুর ভাষা নিয়েছে, সেই জন্য বাইরে থেকেই দেখে দেখে যাবো, আর ঢুকবো না এখানে। চলে আলি সোজা শিলদার প্যান্ডেলটা বাইরে থেকে সেই দেখাচ্ছে, আর লাইটিং সেই লাগছিল লাইটিংয়ে। তো বন্ধুরা বেশি কথা না বলে ভিতর দিকে দেখাই চলো তোমাদেরকে। আরো বন্ধুরা দেখো ভিতরে কি ডিজাইনটা নাই করেছে, পুরো ডিজাইনটা কাঠের করেছে বন্ধুরা। তারপর ঘুরে আলে বেলপাড়ি বনদুর্গা দেখতে, পুরো প্যান্ডেলটাই খড়ের বানাইছে বন্ধুরা। তারপর সোজা চলে আলি আমাদের বাঁশবাড়ি। এইখানে বাঁশবাড়ি আমাদের এখানে ঠাকুর দেখছি। দেখার পর আমরা টুকু ঝিলিমিলি দিকে যাব ভাবছি। ঝিলিমিলি আসার পর টুকু ঝিলিমিলি এলে ঘোরাঘুরি করলে, তারপরে অনেক খিদে লাগছিল, তাই এখানে একটা রোল আর চাউমিন খাইয়ে সোজা ঘর। যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করে রাখবে যদি আরও নতুন নতুন ব্লগ দেখতে চাও। ঠিক আছে, টাটা বাই বাই।